ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমরা ভালো আছি ইনশাআল্লাহ। তো যাই হোক, দেশে ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটা দেখেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা একটি ভয়ানক বাগানে আসেছি। সেই বাগানে দুপুরে বা সাঁঝে বা রাত্রেও আমরা একটা রাস্তার মাঝে খাড়া আছি, দেখেন আপনারা। তো এই রাস্তা দিয়ে লোকজনের যাতায়াত, তো যেই যায় হয়তো দুপুর কি সাঁঝ এরকম টাইমে যাতায়াত হলে একটা বাচ্চার কান্না শুনবে। তো যাই হোক, ভয় করে রাস্তা দিয়ে আর কি মোটামুটি কিছুদিন হলে লোকজন যায় না। তারপরে আমাদের সমাপন্ন হয় এখানকার লোকজন। তবে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। তো মিনারুল ভাই তো এখন এই জায়গার কী অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজ ফলো করেন এবং আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, তাদেরকে সবাই আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। এবং আমরা অরিজিনালি ইনশাল্লাহ আমরা স্পটে এসে উপস্থিত হয়ে গেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করি, যাতে আপনারা সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা যাতে আপনাদের শরীর সুস্থ রাখেন এবং আপনারা যাতে আরও ভালো মতন করে ভালোভাবে আমাদের ভিডিও ফুটেজ দেখতে পান বা দেখেন। তো সেই দিক দিয়ে লক্ষ্য করে আজকে আমরা যে বাগানে স্পটে এসে উপস্থিত হয়েছি, এই বাগানের স্পটের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আপনাদের সামনে যদি না বলি তাহলে তো বুঝবেন না। কিন্তু আপনারা যে প্রশ্ন করেন বা কমেন্ট লেখেন যে ভাই কথা বেশি বলেন, কথা একটু অল্প বলেন, তাহলে আজকের পর থেকে কথাই বলবো না ভাই। কথা না বলে কি দেখবেন আর কথা না বলে কি বুঝবেন? চুপচাপ বন্ধ দিয়ে আসি, শুধু স্পটে দাঁড়ায়া কথা বলবো, কথা বলবো না। আপনার হলো যা হয় তাই, যদি জিনও হাজির হয় তাও জিনের সাথেও কথা বলবো না। তার কারণ হলো, কথা যদি না বলি, এই স্পটের বিষয়গুলি যদি না তুলে ধরি, তাহলে আপনারা কি দেখবেন আর কি শুনবেন? একটা জিনিস শুনতে হলে, একটা জিনিস বুঝতে হলে, একটা জিনিস দেখতে হলে সেটা শুনতেও হবে, দেখতেও হবে। তো আজকে যে এই যে আমরা যে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পাও রাস্তা, এক পায়ের রাস্তা। এটা কিন্তু গ্রাম অঞ্চলের রাস্তা, শহর এলাকার না। এই গ্রাম অঞ্চলে এই বাগানের মধ্যে দিয়ে এই রাস্তাটা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে মানুষ লোকজন যাতায়াত করে। আর যাতায়াত করা অবস্থায় দেখে যে ধুলা বালুর মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা ন্যাংটা অবস্থায়, মানে উলঙ্গ অবস্থায় খেলাধুলা করে। এবং অনেক সময় অনেক ব্যক্তিরা দেখে যে কান্না করতেছে। অনেক সময় দেখে যে দুপুর রোদে একজন গাছতলা আসি বসছে, যে একটু বাতাসে হাওয়া খাবে আর কি। সেই সময় মনে করেন একটু হয়তো হালকা ঘুমের মতনও আসছে, কে যেন কান্নার আওয়াজ দেয়, কে যেন একটা বাচ্চা দূর দূর সেই করে, এরকম কোনো মানে নমুনা পাওয়া যায়। আর এই নমুনা পাওয়ার কারণেই কিন্তু আমাদের এই ভিডিও ফুটেজ দেখার পরে কিন্তু আমাদের সম্মুখীন হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে যে এই স্পটে এই ঘটনা ঘটে। আমরা কিন্তু সেই সমস্ত লোকের কথা শোনার পরে আমরা এখানে আসছি। তো এখানে আসার পরে আমরা ইনশাল্লাহ অবশ্যই দেখব, বা আমাদের আসন করতেছে মুমতাজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আজকে পরিচয়পত্রের আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমার সেই আসাদ ভাই। তো আসাদ ভাইয়ের নামে কিন্তু অনেকজন অনেক কথাই বলছেন বা ভালোবাসিছেন, ভালোবাসা দিছেন। তো আসলেও কিন্তু ভাই উনি কিন্তু একটা তেলেসমাতিক লোক, যেটার কথা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেও যদি একই কথাই বলে থাকি, যদি কারোর কাছে খারাপ লাগে সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যার গুণ যা, এটা কিন্তু সরাসরি না বলাটাই ঠিক। তারপরেও সরাসরি বলতেছি এই জন্যই যে আপনারা অনেক দর্শক ফলো করেন বা দেখেন, তো আপনারাও কিন্তু ভালো মন্দ নির্ণয় করবেন। আমার কুয়েত থেকে এক ভাই, উনি আসাদ ভাইয়ের কিন্তু খুব প্রশংসা করছেন, এবং ওনার ভিডিও উনি দেখেন,
সর্বক্ষণ দেখেন, বা উনি যে একজন ভালো মনের মানুষ উনি এটা মন্তব্য করছেন। তো যাই হোক, তাকেও ধন্যবাদ দিচ্ছি, এবং যারা আপনারা আসাদ ভাইকে দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং নাজমুল ভাইয়ের বিষয়টাও কিন্তু এক ভাই বলছে যে আসলেও নাজমুল কিন্তু অতটা মনে হয় শিক্ষিত না, বা ও খুব সাদাসিধি মনের মানুষ। হ্যাঁ, আসলেও আমার টিমে এখন যে কটা লোক আছে এরা একদম বলতে পারেন অমি মানুষ, বলতে পারেন অশিক্ষিত মানুষ, বলতে পারেন মূর্খ মানুষ, কিন্তু এরা কিন্তু খুবই সরল সোজা, খুবই সরল সোজা। যার কারণে আমি তো খুব চালাক লোকের মধ্যে ছিলাম, চালাক লোকের মাঝে থাকার পরে কিন্তু আমি এখন আপনাদের মাঝে আসছি। এই মানে বলতে পারেন যে একদল পাগল নিয়ে আসছি। তো আমার এই পাগলদের সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা এদেরকে যেন সহি সালামতে রাখে এবং শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন। এবং আজকের কিন্তু ক্যামেরা করতেছেন আমাদের আরিকুল ভাই। এরা কিন্তু খুব পরিশ্রম করা লোক, তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে শত পরিশ্রমের মধ্যে দিয়েও সন্ধ্যা লাগলে বা রাত্রির বেলায় যাতে আমাদের ভিডিও ফুটেজে এসে সংযোগ দিতে পারে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, এবং আমাদের সকল টিমের জন্যই আমি আবারও দোয়া চাচ্ছি, এবং দোয়া চেয়ে আজকে আমরা আসনে যাব। এবং আপনারা যারা লাইভের সাথে আছেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ থাকবেন। আমরা এইখানে এই বাচ্চার কি ঘটনা ঘটে আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো ভাই চলেন। এটা তো রাস্তা, তাই না? রাস্তাটা একটু দেখো। আচ্ছা, এটা হলো রাস্তা, আর এই দিকে গেছে। এই যে, কিন্তু বাগানটা কিন্তু বিশাল আকারের বাগান। তো যাই হোক, যারাই আমাদের ভিডিও ফুটেজের সাথে লাইভে সংযুক্ত আছেন, তো আমাদের পাশে কিন্তু একটা, মানে পাশে বলতে তাও 2-3 গ্রাম ফাঁকে জালসা হচ্ছে। আর জালসার তো মনে করেন যে মাইকটা খুব পাওয়ারফুল হয়, তো সেই হয়তো আওয়াজ আপনাদের সামনে আসতে পারে। তো আপনারা সবাই সেটা কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে কে আসতেছে ভাই আসলে? আজকে আসাদ ভাই, আপনি বসেন। আপনি বসলে হবে। আমি তো ভাই মুরব্বী মানুষ, আমার তো অনেকেই আসেন ভাই, বিভিন্ন কথা বলে। বাদি দেন, আপনি আসেন।
তো যাই হোক, যারাই আমাদের সাথে আছেন আপনারা সবাই দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ এখনই বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি সরাসরি। আমরা দেখিয়ে আমার আসাদ ভাইয়ের উপর আনার চেষ্টা করব, যেহেতু বাচ্চার আওয়াজ আর বাচ্চার কান্না বা বাচ্চা যে চলাফেরা করে, এখন বাচ্চাটা আসলে কি, এটা জিন না এটা পড়ি না এটা কোনো কিছু অন্য কিছুর আসর, বা এটা কোন জিনিস, এটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই নাম ডাকো। মোহাম্মদ আসাদ আলী। যদি আসনে আসেন তাহলে সর্বপ্রথম যে ধর্মের যাই কিছুই হন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করে। সালাম প্রয়োগ করেন আসনে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? নামটা কি? কি সমস্যা আপনার? কাঁদতেছেন কেন? কাঁদতেছেন কেন? কথা বলেন। কথা বলেন। কথা বলতে পারেন না? কি হলো? কাঁদতেছেন কেন? হ্যাঁ, কি ব্যাপার ভাই? কথা তো বলো না ভাই, কিছু তো বলে না, খালি কাঁদে। নাম কি? আপনার নাম কি? একটা বাচ্চার আওয়াজ দিচ্ছে। এই যে খেলার জিনিস আছে কিন্তু আমার কাছে, খেলার জিনিস আছে।
যে আরেকটা আছে খেলা ভাই ব্যাপার কিছু তো বুঝতে পারছি না। দেখছেন বন্ধনী যে ছোট পোলাপান কাম কাম না করে তখন কিন্তু এটা ওটা না দেখেন আসলে মানে কোন জায়গা কি ঘটে ভাই বোঝা বড় কঠিন। এখন ছোট মানুষ যাই কিছুই করছি যে আসনে বসছি যে হয়তো কিছু হাজির হলে কথাবার্তা শুনবো বা কথাবার্তা কি হয় না হয় পরিবেশ কি ঘটে না ঘটে হয়তো বিষয়গুলো তুলে ধরবো। কিন্তু আসলে যদি কথাই না কয় একটা বাচ্চা যদি কথা না কয় তাহলে কিভাবে কি করবে? কোনো কথা শোনাও তো যায় না তাহলে। তো একটা কথা কওয়ার পরিবেশ আছে বুঝছেন। হ্যাঁ দেখি যদি কোনো চালাকি করে থাকে তাহলে এখনই ও ধরা পড়ে যাবে তা তো অবশ্যই। বুঝছেন। আপনি এই পানিটা চতুর সাইডটা ছিটায় দেন। দাও তো দেখি। তো যাই হোক যে সকল দর্শক ভাইরা আমাদের সাথে আছেন এখনই আমি চেষ্টা করব ওনার কথা বলানোর জন্য, কারণ উনি যদি কথা বলতে না পারে তাহলে কিন্তু ওনার বিষয় আশাগুলি কিছুই জানতে পারবো না। আর যদিও জানা হয় সেটাও কিন্তু জানতে হবে আপনার হয়তো আমাদের অনুগত যারা আছে তাদের দিয়ে সেই বিষয়গুলি জানতে হবে, তাছাড়া কিন্তু জানার উপায় নেই। তো আমি চেষ্টা করব ওনার বিষয়গুলি জানার, না হলে ওনার মুখ থেকে যদি শুনতে না পারি তাহলে হয়তো আমি চেষ্টা করবো যে আমার কোনো অনুগত দিয়ে তার বিষয়টা হ্যাঁ জানার। এটা তো অবশ্যই, না শুনলে তো বোঝা যাচ্ছে না ভাই। হ্যাঁ, যে আসলে কোথাকার কি সমস্যা কি। তো আপনার নামটা কি বলবেন? খেলনা আছে কিন্তু অনেকগুলি খেলনা আছে, খেলনা আমি দিব। হ্যাঁ তো যাই, যদি ও কথা বলতে পারে তাহলে আমার যে এই যে যে কড়িটা আছে এই কড়িটা দিয়ে যদি আমি কথার দম্ভ বার করার চেষ্টা করি তাহলে হয়তো যদি কথা বলতে পারে তাহলে কথা বলতে হ্যাঁ শোনা যাবে আর আর কি। তা যদি না হয় তাহলে আর পারবে না। সম্ভব না। কথা বলো, 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 বলেন, কথা বলেন। চোখ তো একদম লাল টকটক হয়ে যাচ্ছে ভাই, ক্যামেরাটা আগে ধরে আস্তে কথা বলেন। আর দম কচি আসছে মনে হয়, না কি বোঝায়? দম তো করবে। হ্যাঁ কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ কথা বলবি, ভাবে পাওয়া যাচ্ছে। কথা বলবি না একদম। আস্তে আস্তে ছড়াই দেন।
কথা বলেন। হাতে তো প্রচুর শক্তি ভাই। কথা বলেন, কথা না বললে কিন্তু আবারও মার দেব, আবারও কিন্তু মার দেব কথা না বললে। তো আসলেও ভাই কথাই বলতে পারে তাই তো পাওয়া যাচ্ছে এই কথা। কান্নাটুক ছাড়া, বুঝছেন, কান্নাটুক ছাড়া কোনো কিছু সম্ভব না। এখন তো কাঁদেও না। যা যে কাজটা হয়েছে একদম শিশু বাচ্চা বোঝা যাচ্ছে আর এটা কি। ধরার পরে বুঝছে একদম চোখ মুখ দিয়ে রক্ত উঠে একবার চোখ ফুটে যাওয়ার অবস্থা হয়েছে। বা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এখন এরপর তো আসলে শাস্তিও দিতে পারতেছে না, বুঝলেন না? তো আমার কৌশলতা হিসাবে যেটুকুন আমি করলাম, আপনার সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ উনি কথা বলবেন না, উনি কথা বলতে পারেও না। তো আমি আপনাদের কাছে 1 মিনিট সময় নেব, আমি এদের একটু সমপন্ন হয় বিষয়টা উনি কি আমার আসনে আসছে একটু জানবেন। আপনারা সবাই অনুমতি দেন। আর সেটা তো ওনার গায়ে হাজির হবে নাকি? না, ওনার গায়ে হাজির দেবো না, আমি একটু জানবো শুধু। ও আচ্ছা ঠিক আছে। 1 মিনিট একটু। তাহলে জানো। ভাই হ্যাঁ ভাই। যে আসছে হ্যাঁ এরা যে কথা বলতেছে আচ্ছা। তাতে তো একটু রকম, যেমন মানে আপনার একটা অবৈধ সন্তান এটা হবে। তো অবশ্যই শিশু বালক ছেলে হবে। তোর কথা বলে কিভাবে? তাহলে কি বাগানে রাখবো না অন্য কোথাও দিয়ে দেবো না আপনি ভাই? না অন্য কোথাও দেওয়া হোক। এই বাগানে তো আমার এই আশপাশের ছেলে পেলে সব ভাই ঘোরাফেরা করে। তো কথাই বলতে পারে না, কি কই তার? কথা বলতে পারে না জন্যই তো মানে এই সমস্ত জিনিস। আর এটা তো বড়, বিশাল বড় বাগান, হ্যাঁ বুঝছেন? কোনো একটা মানুষ একটা অবৈধ কারবার করছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারই ফল এই। হ্যাঁ, তার মানে কথাই ফুটেই না। কথা ফুটে নেই। আর এই সমস্ত জিনিসের মানে যেটা সমাজে বাংলা কথা বলে যে জারজ সন্তান, এগুলি কিন্তু কথাবার্তারা সহজে ফুটে না। যাই করেন তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি আমার গা পা শিঙে উঠে ভাই, হ্যাঁ? গা পা শিঙে উঠছে ভাই। আপনি ভয় করেন না ভাই, প্রত্যেকটা জায়গায় যা আপনি ভয় করেন, আমার শুধু ভয় দেখান। সত্যি কথা ভাই। না না, আপনি এই ভয়গুলো করবেন না। কারণ আমরা ভয়ের জায়গাতেই ঘুরি, আমরা ভয়ের জায়গাতেই ধরি, ভয়ের জায়গাতেই যাই। তা আমরাই যদি ভয় করি তাহলে সব লোক ভয় করবে, জানেন? এতদিন যে জায়গায় গা পা ঝাঁকি দেন, এখানে গাও ঝাঁকি দিচ্ছে ভাই। এখানে ঝাঁকি দেওয়ার কারণ আছে, এখানে বিষয়টা দেখা লাগবে যে আসলে এই বাগানটা কত বড়। আর বাগানটা তো বিরাট বড় এরিয়া। একদম এই যে রাত্রে, নিঝুম রাতে যে পরিবেশ ঝিমঝিম করতেছে, বুঝছেন? তো যাই হোক, আপনি কি খেলা করবেন আমার সাথে? কি খেলা করবেন? করবেন খেলা? মুখ চোখ তো আসাদ ভাই একটু খারাপ দেখা যাচ্ছে না। তবে এটা যে পুরোপুরি বালক শিশু ছেলে এটাই ঠিক। খেলার কথা কইলে বেশ সুন্দর। হ্যাঁ এই যে হাতা গাছে এই যে খেলার মালা, খেলার মালা, তারপরে খেলার কত কিছু আছে, আরো এই যে আছে। হ্যাঁ,
গুরু তো দিও না। যাই হোক, আপনারা সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার যদি কোথাও কোনো বেয়াদবি হয় ক্ষমা করবেন। আমি একটা বাচ্চার সাথে এরকম আর খেলা করতে পারতেছি নি, তো আপনারা সবাই দোয়া করবেন। আর যদি, কারণ এই বাচ্চাটার অতটা ক্ষমতা এখনো হয়নি, ওর শুধু ক্ষমতা কোনটুকুন, ও যে খেলা করে, ও যে কান্না করে, ও যে যেটুকুন পরে, এটুকুন শুধু একটা মানুষ বা কোনো মানুষজন শোনার পরে কিন্তু এটুকুন ভয় পায় যেরকম দেখা যায়। কিন্তু এখন ওই কিন্তু কোনো ক্ষতিকারও করে না, বরঞ্চ ওর জীবনটাই কলুষিত করে দিছে যে ওর যে বাপ মাও ছিল যারা। তাই আপনারা সবাই দোয়া করবেন। আর এই ভিডিও ফুটেজ দেখার পর থেকে যদি কোনো বাপ মাও বাপ বোন, মায়ের নামও তো জানা হলো যে কথাই বলতে পারে না তার। যদি কোনো মাও, যদি কোনো বোন, যদি কোনো ভাই, চাচা, যে যাই করেন, আপনারা একটু মনের দিকে স্থান দিয়ে, কারণ আত্মহত্যাটা কিন্তু মহাপাপ। আর আপনারা, আশা করা যায় যে আল্লাহর দুনিয়াত কিন্তু আমরা বেশিক্ষণ সময় নিয়ে আসিনি, 2 দিনের দুনিয়া। তো এই 2 দিনের দুনিয়া, আজকে একদিন গেলে রাত পোয়ালেই কিন্তু 2 দিন হয়। তাই 2 দিনের দুনিয়া আসার পরে আমরা অবশ্যই আমরা এই পাপ কাজ থেকে বিরত থাকব এবং এই সমস্ত কারবার আমরা কোথাও আর করব না। আজকের পরের থেকে যারাই আমার এই ভিডিও ফুটেজটা দেখেন, আমি সবাকেই উদ্দেশ্য করেই বলতেছি, আল্লাহ সৃষ্টির আইন দিছে, কিন্তু আল্লাহ বলছে খা না, মানে খাতেও বলছে, নাও কইছে। তাই একটা যৌবনের তাড়নার এই নফসের কুমন্ত্রণায় মানুষ কিন্তু একদম কলুষিত হয়ে যায়। মানুষ এই নফসের ট্যাগেল না দিতে পারার কারণে কিন্তু সর্বোচ্চ মানুষ ধ্বংসের পথে। আজ ধ্বংসের পথে শুধু একটাই কারণ, তার কারণ হলো এই নফসের কুমন্ত্রণা। এই নফসের কুমন্ত্রণা থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে, সেই ব্যক্তি আল্লাহর মুমিন হতে পারবে বা আল্লাহর ওলির কাতারে যাইতে পারবে, যে যারা এই নফসের কুমন্ত্রণা থেকে বিরত থাকবে। এই নফসটা কিন্তু 5 প্রকার। নফস 5 প্রকার। আর এই নফসের মধ্যে সবচাইতে বড় কথা, যে বাংলা কথা যেটা বোঝা যায়, আপনার মনটাই হচ্ছে সব কিছু। এই মনটাকে যদি আপনি সঠিক শুদ্ধভাবে পরিচালিত করতে পারেন, তাহলে অবশ্যই পাপ কাজ দেখলে আপনার ঘৃণা হবে, আর পাপ কাজ থেকেই বিরত থাকতে পারবেন। আর এই মনকে যদি ট্যাগেল দিতে না পারেন, এই মনের সাথে যুদ্ধ করে যদি বাঁচতে না পারেন, এই মনের সাথে যদি মনের তাবেদারি করেন, নফসের তাবেদারি করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু রসাতলে যাবেন, অবশ্যই কিন্তু কোনো সময়ের জন্য ঊর্ধ্বস্থানে পৌঁছাতে পারবেন না। যে কোনো কাজে আপনি সফলতা আনতে পারবেন না। আপনার সফলতা আনতে গেলে আগে আপনার মনকে কন্ট্রোল করতে হবে। কারণ লোভ, লালসা, হিংসা, নিন্দা, ক্রোধ, কাম, এই জিনিসগুলি যারা বিরত থাকবে, লোভের থেকে যারা বিরত থাকবে, লালসার থেকে যারা বিরত থাকবে, হিংসার থেকে বিরত থাকবে, ক্রোধ কাম বলা হয়েছে, এই ক্রোধ কাম থেকে যারা বিরত থাকবে, তারা কিন্তু ইনশাল্লাহ মহামানব যেটা বলা হয়েছে, মহামানবের কাতারে তারা পৌঁছতে পারবে। তো আমি ছোট মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা হয়তো অত দূর বলতেও পারবো না, অত দূর হয়তো শিক্ষা গ্রহণও করতে পারি নাই। তাই ছোট মানুষ হিসাবে আমরা যেটুকুন জানি সেটুকুন আপনাদের জানানোর চেষ্টা করব, সেইটুকুন আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ কথায় কথা আসে, আর যদি একজনের কান্না দেখা যায়, যদি একজন ভালো মনের মানুষ হয়, ওই ব্যক্তির কান্না দেখার পরে কিন্তু যদি মায়া দয়া তার ভিতরে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একজনের কান্না দেখলে কান্না আসে। আর আজকে আমরা যে স্পটে আসছি, এই স্পটের যে বিষয়টা দেখলেন, যে একদম মাসুম বাচ্চা, আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি একটা মাসুম বাচ্চা, সে ধরেন আপনার শত্রুর ঘরের, আপনার দুশ্মনের ঘরের একটা মাসুম বাচ্চাকে যদি রৌদ্রের মধ্যে বসায় রাখা যায়, তাহলে যদিও আপনার শত্রুর ঘরের হয়, তবুও আপনি একটা বকা দিবেন, তবু আপনি একটা গালি দিবেন, তবু গালিটা না দিতে পারলেও আপনি চেষ্টা করবেন যে শত্রুর ঘরের সওয়াল হলেও, দুশ্মনের ঘরের সওয়াল হলেও, সেই সওয়ালটাকে সেমাই রাখো। কার সওয়াল? কার মায়ের সওয়াল? এইটা দেখো না, চোখে দেখো না, তোমার সওয়াল রৌদ্রে পুড়ে যাচ্ছে। তো এইটাকে বলা হয়েছে মায়া। আর আল্লাহর রহমত সর্বক্ষণ তার উপরে বর্ষিত থাকে, তার উপরে নাজিল হতে থাকে।
যার জন্য তার দিকে চোখ ফিরালেই মায়া সৃষ্টি হয়। আর সেই সমস্ত মায়া কিন্তু আমি যদি রৌদ্রের মধ্যে থাকি, এটা কিন্তু সকল লোকের মায়া হবে না। হয়তো ডাক দিয়ে বলতে পারে, কি ব্যাপার অমক মিনারুল, তুমি কেন এই রৌদ্রের মধ্যে আসো, তোমার তো গাওটাও ঘেমে যাচ্ছে, মুখ চোখ ঘেমে যাচ্ছে, একটু সময় আসো, এগুলি কিন্তু বলতে পারেন। তবু আর একটা বাচ্চা দেখলে কিন্তু শতকরা 99 জন 1 জন না বলতে পারে যে তারা কারা, তারা সেই শিমরের কাতারের লোক। তারা কোনো বাচ্চার প্রতি যারা মায়া নাই, মানুষ হয়ে মানুষ যারা হত্যা করে, মানুষ হয়ে মানুষের মাথায় যারা বাড়ি দেয়, তারা এই কাজগুলি করতে পারবে না, বা তারা এইগুলি কখনো করবেও না। তাদের ওইগুলি খুশি হবে। শিশু বালকের কষ্ট দেখলে তো ভাই ঠিক সকলাই আছে? মন তাই কাঁদে। যারা মানুষ, আল্লাহ সৃষ্টি সেরা জীব, আর এই মানুষ শ্রেষ্ঠ জীব এই মানুষ। তাহলে আল্লাহ সৃষ্টি সেরা জীব যদি মানুষ হয়, এই মানুষের জন্য সারা 18,000 মাখলুকাতের মধ্যে সব কিছু কিন্তু এই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, এই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ভাই জি ভাই, যাই করেন তারা তাইলেন, আমার খুব মায়া লাগতেছে। আচ্ছা ভাই, আমি এখনই ওনাকে বিদায় করে দেবো। আসলে আমার কথা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কথা আসতেছে, তাই কিন্তু আমি বলতেছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আপনি আমাদের আসনে আসছিলেন, কিন্তু আপনার পরিচয়টা হয়তো আমরা জানতে পারলাম না, বা আপনি বাচ্চা মানুষ, আপনাকে আমি কোনো টর্চারিং করব না। আমি যেটুকুন করছি, হয়তো আপনি অনেক বাতাসি আছে, আসনে আসার পরে কিন্তু অনেক ছলনা রাস্তায় করে, যার কারণে আমি কিন্তু এই কৌশলটুকুন খাটাইছি। তো কৌশলটা খাটায় বুঝতে পারলাম যে না, উনি আসলেও, তারপরে এদের সমাপন্ন হওয়ার পরেও কিন্তু বিষয়টা বোঝা গেল। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি ওনাকে এখন বিদায় করে দেব। যদি আপনারা জানতে চান, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আপনি চলে যান, আপনি যেখানে ছিলেন সেইখানে চলে যান। তো আপনি কোনো মানুষের ক্ষতির কাজ করবেন না, এটা আমার কথা আপনার প্রতি থাকলেও। আপনি অবশ্যই মানুষকে সম্মান দিয়ে চলবেন। আপনাকে যত অসম্মানই করছে আপনি সম্মান দিয়ে চলবেন। নিষ্পাপ শিশু ছেলে। সুন্দর আপোষে চলে যান। ভাই ঠিক আছে। সর্বোচ্চ তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের লাইভ শুতে ছিলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন। এবং মিনারুল কবিরাজ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই বা যারা দেখেন নাই, এটা মনে করেন যে আমার স্বার্থের জন্য আপনাদের কাছে বলতেছি। তো যদিও আমার স্বার্থ হয়, তবু আমরা কিন্তু অনেক পরিশ্রম করার পরে কিন্তু আপনাদের কাছে এইটুকুন সহযোগিতা চাই। তাই আপনারা সবাই মন থেকে একটু ভালোবাসা দিবেন, এবং যদি আপনাদের দয়া হয়, মনে ভালোবাসা যদি সৃষ্টি হয়, তাহলে সেই ভালোবাসাটুকুন দিবেন। ইনশাল্লাহ আমরা মাথা পেতে নেব, এবং আপনাদের সকলের জন্য আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের যে যেখানেই থাকেন সবাইকে যাতে সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, এবং আল্লাহ তাআলার কামিয়ামা যাতে আপনাদের উপর দান করেন এবং নাজিল হয়, যাতে করে আল্লাহ তাআলা যে পথে চললে আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন, এবং আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাজি খুশি থাকেন। তো সেই পথে চলার মতন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যেন দান করে। ও আখিরি দাওয়ানা অনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।